আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহাল লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে কোরবানি করো সেই কোরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো পৌঁছায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, বিষয়বস্তু হচ্ছে আপনার কোরবানি নিয়ে। কোরবানি কাদের কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, কাদের কোরবানি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, কাদের কোরবানি চান। আমি পড়েছি আপনাদের সম্মুখে পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 11 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল, এই যে আপনার হাবিল আদম আলাইহিস সালামের ছেলে ছিল, ইনি আপনার কিয়ামত পর্যন্ত একটি বার্তা আমাদের জন্য দিয়ে গিয়েছেন, একটি মেসেজ আমাদের জন্য দিয়ে গিয়েছেন যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কাদের কবুল করেন? যারা হচ্ছে মুত্তাকি, যারা হচ্ছে পরহেজগার, যারা হচ্ছে দিনদার, তাদের কোরবানি শুধু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। অপর আয়াত আমরা লক্ষ্য করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আপনার পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 15 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার হাজ। আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহাল লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে কোরবানি করো সেই কোরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি করো সেই কোরবানির রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছায় তোমাদের মধ্যে যে তাকওয়া, তোমাদের মধ্যে যে পরহেজগার, তোমাদের মধ্যে যে দিনদার, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কিন্তু আমাদের কোরবানি কিরকম হচ্ছে বলুন? আমাদের কোরবানি এইভাবে হয় যে আপনার কোন গরুর গোশতটা আপনার খেতে ভালো লাগবে, কোন ছাগলের গোশতটা আপনার খেতে ভালো লাগবে, কোন খাসিটার গোশতটা আপনার খেতে ভালো লাগবে, এইটা আমরা লক্ষ্য করি। যে আমরা একটা গরু দেখলাম, এই গরুর গোশতটা আপনার ভালো হবে, এটা কোরবানি দেওয়া যাক। কিন্তু সেখানে আপনার বলার দরকার ছিল এই পশুটা কোরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমরা এটাই কোরবানি করব। এটা না বলে না, এটার গোশতটা ভালো হবে, এটাই কোরবানি আমরা দিই। আরো আপনার কি হয়, কোরবানি দেওয়ার আগেই আপনার কি করা হয়, আপনার ট্যাং বলেন, অন্যান্য জিনিস বলেন, সেগুলো আপনার কোরবানি দেওয়ার আগে আপনার ভাগ হয়ে যায়। তাহলে এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? তার জন্য দেখুন আমরা চেষ্টা করি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করি। আরে গোশতটা তো আপনি খাবেন, এটা তো আল্লাহ নিয়ে নেবেন না যে আল্লাহ আপনার গোশতটা তুলে নেবেন, নাউযুবিল্লাহ, এরকম তো কোনো ব্যাপার না। বা আপনি খেতে পাবেন না, আপনার জন্য খাওয়া জায়েজ নেই, এটা তো না। কিন্তু আপনাকে তো শুধু তাকওয়া, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা করতে হবে। আমরা সকলেই এইভাবে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আমি ভিডিওটি আর বাড়াচ্ছি না, আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার সাথে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।